একসময় একটি উজ্জ্বল এবং একটি কৌতূহলী ছোট খরগোশ বাস করত। বেনি জঙ্গলের প্রতিটি কুকড়ে ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তার বন্ধু টিলি দ্য টার্টল এবং ফ্রাঙ্কি দ্য ফক্স প্রায়শই তার অ্যাডভেঞ্চারে তার সাথে যোগ দেয়। কদিন সকালে বেনি ঘোরাঘুরি করার সময় একটি ঝোপের নিচে একটি সুন্দর চকচকে ডিম দেখতে পান। এটা তার দেখা কোনো ডিমের মতো নয়। তিনি জানতেন যে এটি বিশেষ এবং এটি কোথা থেকে এসেছে তা বিস্মিত। বেনি ডিমের বাড়ি খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। বেনি ডিমটা আস্তে করে তুলে টিলির দিকে ঝাঁপিয়ে পড়ল, যে পুকুরের ধারে ঢুকছিল। টিলি, দেখ আমি কি পেয়েছি! বেনি চিৎকার করে উঠল। টিলি বড় চোখ করে ডিমের দিকে তাকিয়ে বলল, বাহ বেনি, এটা দেখতে পাখির ডিমের মতো। আমাদের বাসা খুঁজে বের করা উচিত। দুই বন্ধু ফ্রাঙ্কির সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে, যে একটি বড় ওক গাছের ছায়ায় ঘুমাচ্ছিল। ফ্রাঙ্কি, জাগো, আমাদের আপনার সাহায্য দরকার, বেনি বলল। ফ্র্যাঙ্কি হাঁচি দিয়ে ডিমের দিকে তাকাল। এটা ইন্টারেস্টিং, সে চোখ ঘষে বলল। চলো বনের মাঝখানের বড় গাছটার কাছে যাই। আমি বাজি ধরছি আমরা সেখানে বাসা খুঁজে পাব। তিন বন্ধু একসাথে রওনা দিল। তারা লম্বা ঘাসের মধ্য দিয়ে হেঁটে বজ্রপাতের স্রোত পেরিয়ে অবশেষে বড় গাছের কাছে পৌঁছে গেল। গাছের মাথায় ওরা একটা বাসা দেখতে পেল। একটা ছোট্ট পাখি চিন্তিতভাবে কিচিরমিচির করছিল। ওটা মামা পাখি, টিলি ফিসফিস করে বলল। বেনি পাখিটিকে ডাকলেন, হ্যালো, আমরা একটি ডিম পেয়েছি। এটা কি তোমার? মামা পাখিটি নিচে উড়ে গেল, ডিমের দিকে তাকাল এবং খুশিতে কিচিরমিচির করে। আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় বন্ধুরা। আমি আমার ডিম নিয়ে খুব চিন্তিত ছিলাম। আমি কিভাবে আপনাকে শোধ করতে পারি? বেনি হেসে বললেন, আমরা সাহায্য করতে পেরে খুশি। আমাদের নয় এমন জিনিস ফিরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। মামা পাখি আবার তাদের ধন্যবাদ জানাল এবং সাবধানে ডিমটি তার নিডে নিয়ে গেল। বন্ধুরা যখন বাড়ি ফিরে গেল, বেনি খুব গর্বিত বোধ করল। তারা অভাবী কাউকে সাহায্য করে ভালো কিছু করেছে। বেনি সেদিন শিখেছিল উদারতা এবং অন্যদের সাহায্য করার গুরুত্ব। তারপর থেকে বেনি, টিলি এবং ফ্র্যাঙ্কি সবসময় তাদের বন্ধুদের সন্ধান করার এবং যখনই তারা পারেন সাহায্য করার জন্য একটি বিন্দু তৈরি করে। তারা তাদের দুঃসাহসিক কাজ চালিয়ে গিয়েছিল, জেনেছিল যে বনটি একটি সুখী জায়গা ছিল যখন সবাই একে অপরের যত্ন নেয়। এবং তাই বেনি দ্য বানি, টিলি দ্য টার্টল এবং ফ্র্যাঙ্কি দ্য ফক্স সুখে বসবাস করতেন, নতুন দুঃসাহসিক কাজের জন্য সর্বদা প্রস্তুত এবং তাদের সাথে দেখা প্রত্যেকের প্রতি সর্বদা সদয় ছিলেন। গল্পের নৈতিক: অন্যদের সাহায্য করা এবং আমাদের নয় এমন জিনিস ফিরিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দয়া বিশ্বকে একটি ভালো জায়গা করে তোলে।